ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু স্ফুলিঙ্গ ছিল যা বলতে গেলে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। আজ আমরা ঠিক তেমনই এক অমর স্ফুলিঙ্গের গল্প শুনব। দীনেশ গুপ্ত, মাত্র ১৯ বছর বয়সে যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই অগ্নিযুগে। সময়টা ১৯৩০ সালের ৮ ডিসেম্বর। জায়গাটা কলকাতা। ব্রিটিশ ভারতের ক্ষমতার একদম কেন্দ্রে সেদিন এমন এক ঝড় উঠতে চলেছিল যা কিনা এক বিশাল সাম্রাজ্যের ভিত পর্যন্ত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। আর এই ঝড়ের কেন্দ্রে ছিলেন তিনজন তরুণ বিপ্লবী, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। আর তাদের লক্ষ্য, টার্গেট ছিলেন একজনই, কুখ্যাত ব্রিটিশ অফিসার কর্নেল N.S. সিম্পসন। ইনি রাজনৈতিক বন্দীদের ওপর অক্ষত্য অত্যাচারের জন্য বলা ভালো বেশ পরিচিত ছিলেন। রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে সেদিন যা ঘটেছিল, ইতিহাস তাকে অলিন্দ যুদ্ধ নামে মনে রেখেছে। ভাবা যায়, ইউরোপীয় পোশাকে সেজেগুজে ৩ তরুণ আচমকা এমনভাবে আক্রমণ চালালেন যে ব্রিটিশদের ক্ষমতার করিডোরে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। তাদের সাহসটা ছিল সত্যি বলতে অবিশ্বাস্য। তো এই যে দুঃসাহসিক আক্রমণটা হলো, এর ফল কিন্তু ছিল মারাত্মক। কর্নেল সিম্পসন ঘটনাস্থলে মারা যান, আর ঠিক তারপরই ব্রিটিশ পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় এক অসম গুলির লড়াই। মানে রাইটার্স বিল্ডিংয়ের ওই শান্ত করিডোরটা মুহূর্তের মধ্যে যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হল। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? কে ছিলেন এই দীনেশ গুপ্ত? কোথা থেকে এসেছিল তার এই অকল্পনীয় সাহস? আচ্ছা, চলুন তো এই ঘটনার সূত্র ধরেই একবার ফিরে দেখা যাক তার জীবনের শুরুর দিনগুলো। তো চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক সেই পথটা যা একজন সাধারণ ছাত্রকে দেশের মুক্তির জন্য নিবেদিত প্রাণ এক বিপ্লবীতে পরিণত করে তুলেছিল। দীনেশ গুপ্তর জন্ম হয় ১৯১১ সালের ৬ ডিসেম্বর। জায়গাটা ছিল তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির যশোর জেলা। আর ছোটবেলা থেকেই তার মধ্যে যেন একটা স্ফুলিঙ্গ ছিল, বুদ্ধিমত্তা, সাহস আর গভীর দেশপ্রেমের এক অদ্ভুত মিশ্রণ। যখন তিনি কলকাতায় পড়াশোনা করছেন, ঠিক তখনই তিনি গোপনে যুক্ত হন যুগান্তর দলের সাথে। এখন যুগান্তর দলটা কি ছিল? ওটা ছিল বাংলার একটা বিপ্লবী সংগঠন, আর তাদের একটাই লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা। যুগান্তর দলে যোগ দেওয়াটা কিন্তু তার জীবনের একটা মোড় ঘোরানোর সিদ্ধান্ত ছিল, কারণ এখানেই তিনি অগ্নিযুগের আদর্শে দীক্ষিত হন আর নেন এক কঠিন শপথ। কি সেই শপথ? দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করব। ব্যাস, এটাই হয়ে দাঁড়ায় তার জীবনের মূল মন্ত্র। আর যুগান্তর দলে এই শপথটা নিয়েই তিনি সশস্ত্র সংগ্রামের কঠিন প্রশিক্ষণে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন। আসলে দীনেশ গুপ্তকে যদি ঠিকভাবে বুঝতে হয়, তাহলে তার ব্যক্তিত্বের এই দিকগুলো জানাটা খুব জরুরি। অদম্য সাহস, আত্মত্যাগের মানসিকতা, স্বাধীনতার জন্য একদম দৃঢ় সংকল্প, আর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, এই সব গুণগুলো মিলেই কিন্তু তাকে একজন সত্যিকারের বিপ্লবী করে তুলেছিল। আচ্ছা, চলুন আবার ফিরে যাওয়া যাক রাইটার্স বিল্ডিংয়ের সেই দিনটায়। আক্রমণের পরে এই ৩ বিপ্লবীর ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিয়েছিল? পরিস্থিতি যখন একদম ভয়াবহ হয়ে ওঠে, তখন বাদলগুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে ঘটনাস্থলেই আত্মহায়ুতি দেন। অন্যদিকে বিনয় বসু নিজের রিভলভার দিয়ে নিজেকে গুলি করেন, আর কয়েকদিন পর হাসপাতালে মারা যান। আর দীনেশ গুপ্ত, তিনি আহত অবস্থায় ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন। এরপর যা ঘটল তা একরকম প্রত্যাশিতই ছিল। ব্রিটিশ সরকার দীনেশ গুপ্তের বিরুদ্ধে একটা প্রহসনমূলক বিচার চালায়, মানে যা হবার তাই হল। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর ১৯৩১ সালের ৭ই জুলাই আলিপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু ভাবার কোনো কারণ নেই যে দীনেশ গুপ্তের ফাঁসি তার লড়াইকে শেষ করে দিয়েছিল। একদমই না, বরং তার এই আত্মত্যাগ এমন এক অমর ঐতিহ্য তৈরি করেছে যা আজও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। এই ৩ শহীদের আত্মত্যাগের সবচেয়ে বড় স্বীকৃতি কোনটা জানেন? কলকাতার একেবারে কেন্দ্রস্থলে যে ডালহাউসি স্কোয়ার ছিল, সেটার নামটাই বদলে দেওয়া হয়। আজ আমরা সবাই ওই জায়গাটাকে বিবিডি বাগ, অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ নামে চিনি। বলা যেতে পারে এটা তাদের আত্মত্যাগের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। মাত্র ১৯,
হ্যাঁ, ঠিকই শুনছেন। ফাঁসির মঞ্চে যখন তিনি নির্ভয়ে উঠে দাঁড়াচ্ছেন, তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। একবার ভেবে দেখুন তো, এই বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করার সংকল্প ঠিক কতটা দৃঢ় হতে পারে। এজন্যই দীনেশ গুপ্তকে শুধু একজন বিপ্লবী হিসেবে দেখলে বোধহয় ঠিক হবে না। তিনি ছিলেন সাহস আর দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। তার এই আত্মত্যাগী কিন্তু তখন বাংলার এমনকি সারা ভারতের যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে নতুন করে অনুপ্রেরণা দিয়েছিল। দীনেশ গুপ্তের জীবন তো মাত্র ১৯ বছরেই থেমে গিয়েছিল, কিন্তু তার গল্পটা আমাদের জন্য এক চিরন্তন প্রশ্ন রেখে গেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আর দেশের প্রতি ওই নিঃস্বার্থ ভালোবাসার যে স্ফুলিঙ্গ তিনি জ্বালিয়েছিলেন, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সেটা কতটা প্রাসঙ্গিক, এর উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই খুঁজতে হবে।